ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম সাইফুল্লাহ, সোয়ান হোমিওপ্যাথিক ফার্মেসি, জয়কালী মন্দির, ওয়ারি, ঢাকা থেকে। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে যৌন রোগ। আমি যৌন রোগ নিয়ে আজ অতি সংক্ষেপে কিছু আলোচনা করব, আপনাদের ধারণা দিব। যৌন রোগ আসলে কি? যৌন রোগ বলতে আসলে বোঝায় ক্লামিডিয়া, ট্রাইকোমোনাসিস, হারপিস, হেপাটাইটিস, সিফিলিস, গনোরিয়া, এইচআইভি এইডস, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজকে বলা হয় যৌন রোগ। তো আসলে যৌন রোগ নিয়ে আমি এই ব্যাপারে আলোচনা করতে চাই না। আমি আলোচনা করব আসলে যৌন সমস্যা বা যৌন দুর্বলতা বলতে যা বোঝায় এই নিয়ে আজ আমার আলোচনা। আসলে তো যৌন সমস্যা বা যৌন দুর্বলতা বলতে আমরা কি বুঝি? যৌন দুর্বলতা বলতে আমরা বুঝি দুই ধরনের। একটা হচ্ছে হলো ইরেকটাইল ডিসফাংশনিং বলি আমরা, আর একটা হচ্ছে হলো প্রিমেচিউর ইজাকুলেশন বলি। তা ইরেকটাইল ডিসফাংশনটা হচ্ছে নাকি, এটা হচ্ছে হলো যৌনাঙ্গের উত্থানজনিত সমস্যা, এটা দৃঢ়তার অভাব। হ্যাঁ, আরেকটা হচ্ছে হলো প্রিমেচিউর ইজাকুলেশন বলে, এটা হচ্ছে হলো দ্রুত বীজস্খলন বলে আমরা, দ্রুত অর্থাৎ আর্লি ইজাকুলেশন, জলদি বীর্যপাত হয়ে যাওয়া। হ্যাঁ, তো এই যে ইরেকটাইল ডিসফাংশনিং আর প্রিমেচুর ইজাকুলেশন যাই বলি না কেন, এটা হবার পিছনে কারণটা কি? এটা অনেকগুলো কারণ আছে। যেমন এই দুর্বলতা ডায়াবেটিস থাকলে হতে পারে, হাঁপানি হলে হতে পারে, তারপরে অনেকদিন অর্থাৎ ক্রনিক ডিসেন্ট্রি, আইবিএস, লিভারে কোনো জটিলতা, অনেকদিন কোনো জটিল রোগে ভোগা, অনেকদিন কোনো ঔষধ একেবারে গ্রহণ করা, তারপরে খুব প্রচুর স্বপ্নদশা এবং অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করা, এইসব কারণে, আরো অনেক কারণ, মানসিক সমস্যার কারণ হতে পারে, বিভিন্ন কারণে এই দুর্বলতা তৈরি হয়। হ্যাঁ, তো এর থেকে পরিত্রাণের উপায়, এর আসলে হোমিওপ্যাথিক ভালো ট্রিটমেন্ট আছে। ধৈর্য ধরে ভালো ঔষধের মাধ্যমে, অভিজ্ঞ ডাক্তার মাধ্যমে যদি চিকিৎসা করেন ধৈর্য ধরে, তাহলে অবশ্যই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। হ্যাঁ, তো প্রিমেচুর ইজাকুলেশন তো এটা একটা আজকাল বেশি সমস্যা দেখা দিচ্ছে। এটা আসলে এটা হচ্ছে হলো ডিপেন্ড করে। প্রিমেচুর অর্থাৎ আর্লি ইজাকুলেশন বলতে আমরা আসলে বলি এটা অত সময় এটার স্থায়িত্ব হলে আমরা এটা প্রিমেচুর ইজাকুলেশন বলতে পারি, বা এটা দ্রুত বীর্যস্খলন বলতে পারি। এটা আসলে ডিপেন্ড করে। যেমন ধরুন, একটা মহিলা বা একটা মেয়ের সাথে সেক্সুয়াল কন্ট্যাক্ট করতে গেলে দেখা গেল ছেলের 1 বা 2 মিনিটের ভেতরে এটা বীর্যস্খলন হয়ে গেল, মেয়েদের হলো না, তাহলেই সমস্যা। কিন্তু আবার যদি দেখা যায় যে ছেলেটা 3 মিনিট স্থায়িত্ব হলো, এর ভিতরে মেয়েদের অর্গাজম হয়ে গেল, তাহলে আর সমস্যা দেখা যায় না। মূল সমস্যাটা হলো সেক্সুয়াল পার্টনার, যে মেয়েটা, তার সাথে পুরুষের যে সেক্সুয়াল কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টটা দুইজনের স্যাটিসফ্যাকশন হওয়াটাই আসলে মূল ব্যাপার। হ্যাঁ, যদি কারোর কারণে পুরুষের জলদি বীর্যস্খলন হয়ে যায় কিন্তু মেয়েদের হলো না, এটা আসলে মূল সমস্যা। এটা আসলে বললাম যে বিভিন্ন কারণ হয়ে থাকে। এটা আসলে এটা মানসিক কন্ট্রোলের ব্যাপার। এটা মানসিক কন্ট্রোল না হলে শুধু ওষুধ খেলে যেতে হবে তাও না, এটা মানসিক এটা কন্ট্রোলের ব্যাপার আছে। আবার সাথে সাথে ওষুধ খেলেও এটা এই সমস্যা দূর হয়ে যায়। তো মূল কথা হলো, যারা এই অনিয়ন্ত্রিত জীবন, অনেক রাত্রি জাগরণ, ড্রাগ অ্যাডিকশন, কিংবা অনেকদিন ওষুধ সেবন, এইসব বন্ধ যদি না করা যায়, অতিরিক্ত মাস্টারবেশন যদি বন্ধ না করতে পারেন, মানসিক স্ট্রেস যেটা বলা হয়, মানসিক চাপ, এগুলো যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে শুধু ওষুধ খেলেই চলবে না। কিন্তু এইগুলো নিয়ন্ত্রণ করার পরেও যদি দেখা যায় যে না, এইটা ঠিক হচ্ছে না,
তাহলে এটা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করেন ধৈর্য ধরে, অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।